গুড মর্নিং বন্ধুরা। গুড বলেই সকালটা শুরু করলাম, যদিও আমার সারা দিনটা কিন্তু ভালো যায়নি। তো কেন কি হলো না হলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি আর করব, দেখতে থাকো। আর এদিকে সকাল সকাল এই যে সকালে ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি, আর এই ইন্ডাকশানেই রান্নাটা করছি। আর আজকে ডালিয়া আর খিচুড়ি করছি, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো। আর ডালিয়া মানে খিচুড়িটা করার একটা কারণও আছে। আর এদিকে দেখো আকাশটা পুরো একদম অন্ধকার করে রয়েছে, কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। গরম গরম খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, দেখো ডালিয়া আর খিচুড়ি সকাল সকাল আজকে ব্রেকফাস্টে। এই যে সবজি দিয়ে সবাই খাওয়া হবে এই খিচুড়ি, আর যা থাকবে থাকবে। আর আজকে কড়াইতেই করলাম, প্রেশার কুকারে করি না। আর এখন করব হচ্ছে পাঁপড় ভাজা খিচুড়ির সাথে। এই যে ব্যাগ পাঁপড় ভাজা করব। তো খিচুড়িটা করার একটা বিশেষ কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, দুটো সিলিন্ডারই খালি। মানে এই মাসে আমার ভুলের জন্য এরকম হয়েছে। মানে এত বছরে না কোনো দিন এই মানে এরকম কাজ হয়নি, মানে এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম এরকম ঘটলো। যে কারণে না মানে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। আর ইন্ডাকশানে সব রান্না মানে যেহেতু করি না কোনো সময়, তো একটু অসুবিধাই হচ্ছে, রুটি টুটিগুলো না খুব একটা ভালোভাবে হয় না। আর এদিকে দেখো মেয়েটারও ওই যে প্রচুর মানে গা গরম হয়েছে, জ্বর এসেছে, শরীরটা একদমই ভালো নেই। এই দেখো ওকেও দেখতে হচ্ছে, ওকে আবার একটু এই যে ওআরএসের জল খাওয়াতে আসলাম। তো জ্বরটা হওয়ার কারণ একটাই, কদিন বৃষ্টিতে না খুব ভেজা হচ্ছিল। মানে ঠিক স্কুল মানে যাওয়ার টাইম আর ছুটির টাইমটা এত বৃষ্টি হয়েছে, এবারে গায়ে তো জল পড়েছেই, ব্যাস আর যাবে কোথায়, এই যে অসুস্থ হয়ে পড়েছে। তবে একটা জিনিস ভালো, কি বলো তো, মানে অসুস্থ হলে অতটা বিরক্ত করে না, এটাই। মানে বাচ্চারা যেরকম পাশে বসা, একটা ঘ্যান ঘ্যানানি ভাব, ছোট থেকেই ওই জিনিসটা নেই। মানে আমি কাজটা ঠিক মানে ঠিকভাবে করতে পারি, কিন্তু মায়ের মন তো, তাও বারবার এটা ওটা দেওয়া, এটা ওটা করা, যতটুকু আর কি দরকার। আর এদিকে দেখো এই যে আজকে প্লেন রান্নাই করব, মাছের ঝোল করব, পাবদা মাছ রেখেছিলাম। গ্যাস নেই তো কী হয়েছে, রান্নাবান্না কিন্তু কোনো কিছু কমতি নেই, ওই রুটিটাই আর কি হচ্ছে না। আর সবই যেরকম রান্নাবান্না হয় কম বেশি এইভাবেই চলছে। আর এদিকে মেয়েটাকেও দেখতে হচ্ছে, শরীরটাও তো ভালো নেই। আর কি বলবো, মানে রেগুলার বৃষ্টি লেগেই রয়েছে, ভালোও লাগে না। তো গ্যাস বুকিং করেছি কদিন হলো, তো গ্যাস এখনও ঢোকেনি। কোনোবার এতদিন সময় লাগে না, এবারে না অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 4-5 দিন হয়ে গেছে। কি সমস্যা, আর আমার এতটাই ভুল হয়ে গেছে কি বলবো, আর নিজের ভুলের মানে শাস্তি নিজেই পাচ্ছি। তো সকালবেলা বাধ্য হয়েই ফোন করেছিলাম গ্যাস অফিসে। তো ওনারা বললেন যে ডেলিভারি হয়ে গেছে, মেসেজও ঢুকেছিল আমার ফোনে যদিও। তো বলছেন আজকে মানে দিয়ে দেবেন। তো ফোন করেছিলাম জন্যই, মানে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে একটুখানি যদি তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন আমার খুবই ভালো হয়। তো একজন ছিলেন, তো উনি বেশ ভালো, কথাবার্তাও ভালো বললেন আমি চেষ্টা করছি আর মানে পাঠিয়ে দেওয়ার। তো যাই হোক দেখো, ওই যে রান্নাবান্না শেষ করে আর তোমাদের সামনে আর আসতে পারিনি। আর বুঝতেই পারছো ওর খাওয়া দাওয়া সেরম তো ইচ্ছাটাও নেই, ওই জোর জবরদস্তি খাওয়া দাওয়া করিয়ে তারপরে বিকেলবেলা এখন চলে আসলাম তোমাদের সামনে। বিকেলবেলা এই যে পেয়ারা এনেছিল, তো পেয়ারা এখন একটু মাখা করছি। রাই বলল যে একটু পেয়ারা মেখে দাও, সর্দি জ্বরের মুখ তো, মানে একটু ঝাল ঝাল করে মেখে দিলে ভালো লাগবে মুখে, ওই চিন্তা করেই মানে আমি সবে মাত্রই খেয়ে উঠলাম ওকে খাইয়ে দিয়ে। তারপরে দেখো এই যে পেয়ারাটা মেখে দিচ্ছি। আর ও না পেয়ারা মাখায় মানে এরকম মাখাতে কাসুন্দিটা পছন্দ করে না, তো ওই জন্য কাসুন্দিটা দিই না। ওই বিট নুন, চিনি, লঙ্কা আর লেবু পাতা, গাছের ওই গন্ধরাজ লেবু পাতা দিয়ে দেখো মেখে দিলাম।
আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটু ঝাল ঝাল করেই মাখলাম। আর এই গন্ধরাজ লেবু পাতাগুলো এত সুন্দর গন্ধ না, মানে ভীষণ ভালো লাগে। এগুলো দিয়ে তো ডালও করি, তোমাদের সাথে তো শেয়ারও করেছি। চলো, এই যে পেয়ারা মাখলাম, এই দেখো। বললো মা একটু মেখে দাও, আর হচ্ছে ওর মতো করে মাখতে বললো। ও পেয়ারাটা খুব ভালো মাখে। এনে বাবা না, চামচ দেবো না, ধরো প্লেটটা। ওই দেখ ইয়েটা উড়ে গেল। লঙ্কা কিন্তু বাবা একটু ঝাল ঝাল করেছি, তুমি যতটা পারবে খাও। চামচ দিয়ে খাও, লঙ্কা তো। দাঁড়াও। তো বললো মা আমার মতো করে একটু মাখবে। এবার ওর মতো করে কি আর কারুর মতো কি মাখা হয় বলো, যার যার মানে হাতের ইয়ে তার তার। তো যাই হোক, চেষ্টা করলাম। আর খাক যতটা, সর্দি জ্বরের মুখ তো ভালো লাগে পেয়ারা, ওই জন্যই তো বাবা পেয়ারাটা নিয়ে এসেছে। আর ওদিকে বেদানাও রয়েছে না। আচ্ছা ঠিক আছে, ওটা খাও, যতটা পারবে খাও। বিছানায় ফেলো না বাবা, হ্যাঁ বিছানায় ফেলো না, ঠিক আছে। চলো ও খাক। আর ঘড়িতে এখন প্রায় প্রায় না 3:30 বাজে। মশলা টশলা নিয়ে বসেছিলাম, মেখে দিলাম। তো সন্ধ্যাবেলা আনা হয়েছে চপ, এই যে। আর রাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চপ খাবে কিনা, মানে জ্বরের মুখে না একটু ঝাল ঝাল জিনিস খেতেই বেশি ভালো লাগে। তো নাই বলেছিল যে খাবো না। তাও দেখো একটু বেশি করেই আনা হয়েছে, কারণ বাচ্চাদের মন তো কখনো হ্যাঁ বলে কখনো না বলে। তো ওই জন্য বেশি করেই আনা হয়েছে। আলুর চপ, আমি বলেছিলাম আলুর চপ খাবো, আর ভেজিটেবিল চপটা সাথে আনা হয়েছে। তো ভেজিটেবিল চপগুলো অত টেস্ট ছিল না, মানে যেরকম আনে চপগুলো সেই টেস্টটাই চপগুলোর মধ্যে পাইনি। তো ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি হয় তো, কিন্তু এই চপটা সেরকম না। তো মানে আগের যে চপ আনে মানে ভেজিটেবিল চপ, সেই টেস্টটা যদি থাকতো রাই তাহলে হয়তো একটা খেত। রাই যদিও খায়নি, একটুখানি খুঁটে মুখে দিয়েছিল, ওর মুখে ভালো লাগেনি আর খায়নি। তো আমি আলুর চপটা খেয়েছিলাম। আর এদিকে অনেকগুলো চপই তো আনা হয়েছে। তো ফাইনালি দেখো, আজকে গ্যাস ঢুকেছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা বলতে ওই 5টা নাগাদই ঢুকেছে আমাদের সাথে। আর তারপরে তো আর সেরকমভাবে ভিডিও করিনি, ওই চপ আনার ভিডিওটাই করলাম, মানে একটু শেয়ার করেছিলাম। আর এদিকে দেখো, রাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্দির মুখে মাটন কি চিকেন যাই হোক মানে খাবে কি না, কষা কষা করে। তো বলেছিল হ্যাঁ, কিন্তু সেরমভাবে খাইনি, যেহেতু পরে ভয়েস দিচ্ছি। তো তাও যেহেতু মুখে বলেছিল খাবো, তো আনা হয়েছিল দেখো। আর ওদিকে গ্যাসও তো এসে গেছে, ওই কারণেই আনা হয়েছিল। আর এই যে রাত্রেই রান্না করলাম। সকালেই এটা আনার কথা ছিল, কিন্তু সকালে তো গ্যাস মানে এসেছিল না, তো আসবে কি না শিওরও ছিলাম না, ওই জন্য আর সকালে আনা হয়নি। তো সন্ধ্যাবেলায় বড়মশাই নিয়ে এসেছে, আর এই যে এখন রাইকে আর বড়মশাইকে দিয়ে দিচ্ছি। তো রাই তো একটুখানি সামান্য মানে খেয়েছিল, অতটা মানে খাইনি, মুখে ভালো লাগছে না। যাই হোক যেইটুকু খেয়েছে। আর এদিকে এই যে খেতেও দিয়ে দিচ্ছি মাটন আর হচ্ছে রুটি। তো রাই তো চিকেন মাটন হলে মানে ভাত অতটা পছন্দ করে না, রুটি দিয়েই ভালো খায়। তো রুটিও কিনে আনাই হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো এই যে ব্লগটা এন্ড করতে চলে এসেছি। তো এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু খুব জোরে বলতে পারিনি, যে কারণে অতটা ভালো শোনা যায়নি। এখানে রায়ের আবার প্রচুর জ্বর এসেছিল, মানে প্রায় 104-এর কাছাকাছি। ওই জন্য এই দেখো একটু শেয়ার করলাম। চলো এখানেই এন্ড করি।